অনুপাতের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। কিছু ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর সঙ্গে সঙ্গে পেয়ে যান। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। আমরা অঙ্ক শুরু করার আগে আনুপাতিক ভাগ হারে প্রকাশ বলতে কি বোঝায় একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে বুঝে নেবার চেষ্টা করি। মনে করি একটা মিশ্র সার তৈরি করতে হবে, যেখানে গোবর সার থাকবে 20 বস্তা, তার সঙ্গে 8 বস্তা ইউরিয়া মেশাবো। তাহলে 20 বস্তা গোবর সারের সঙ্গে 8 বস্তা ইউরিয়া মিশিয়ে একটা মিশ্র সার তৈরি করতে হবে। 20 বস্তা গোবর সারের সঙ্গে যখন 8 বস্তা মিশ্র সার মেশালাম তখন মোট হয়ে গেল কত? 28 বস্তা। এই যে 28 বস্তা মিশ্র সার তৈরি হলো, এই 28 বস্তা মিশ্র সারের মধ্যে 20 বস্তা আছে গোবর সার এবং এই 28 বস্তা মিশ্র সারের মধ্যে 8 বস্তা আছে ইউরিয়া। 28 বস্তা মিশ্র সারে 20 বস্তা গোবর সার আছে, অর্থাৎ 28 বস্তা মিশ্র সারে গোবর সারের পরিমাণ হবে মোট সারের 20-28 অংশ। বস্তা মিশ্র সারে 8 বস্তা ইউরিয়া আছে, এখান থেকে কি বুঝছি? 28 বস্তা মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ হচ্ছে মোট সারের 8-28 অংশ। থেকে আমরা পেলাম যে 20 বস্তা গোবর সারে 8 বস্তা ইউরিয়া মিশিয়ে এক রকমের মিশ্র সার তৈরি করা হলে সেখানে মোট মিশ্র সার হয় 28 বস্তা। এই 28 বস্তা মিশ্র সারের মধ্যে 20 বস্তা গোবর সার আছে, অর্থাৎ 28 বস্তা মিশ্র সারে গোবর সারের পরিমাণ হচ্ছে মোট সারের 20-28 অংশ। আবার 28 বস্তা মিশ্র সারে ইউরিয়া আছে 8 বস্তা, তাহলে এই 28 বস্তা মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ হচ্ছে মোট সারের 8-28 অংশ। এই রকম মিশ্রণে তার উপাদানগুলোর আনুপাতিক অংশ বা ভাগ নির্ণয় করাকেই বলে আনুপাতিক ভাগ হারে প্রকাশ। তাহলে আনুপাতিক ভাগ হারে প্রকাশ বলতে কি বোঝায় সেটা এখন বোঝা গেল। আজ আমরা আনুপাতিক ভাগ হারে প্রকাশ করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় তা বুঝে শেখার চেষ্টা করব। প্রথম অঙ্কটা কি বলছে? গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল নির্ণয় করো। এই অঙ্কটার সমাধান আমরা কিভাবে করব? সে বলছে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:1। সুতরাং স্বাক্ষর লোক সংখ্যার আনুপাতিক ভাগ হার সমান 4/4 + 1 সমান 4-এর
5। মিশ্রণের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। মিশ্রণের অঙ্ক নিয়ে আমি যে সব ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখে নিলে এই অঙ্ক বুঝতে আরও সুবিধা হয়। তাহলে স্বাক্ষর লোক সংখ্যার আনুপাতিক ভাগহার হলো 4/5 এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার বা লোক সংখ্যার আনুপাতিক ভাগহার সমান 1/4+1 অর্থাৎ 1/5। এখানে লোক সংখ্যারই লিখে দিই। প্রশ্নে কি বলছে, গ্রামের মোট জনসংখ্যা 6550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল নির্ণয় করো। তাহলে মোট জনসংখ্যা দেওয়া আছে 6550 জন। মোট জনসংখ্যা 6550, সুতরাং 6550 জনের মধ্যে স্বাক্ষর লোকের সংখ্যা এই আনুপাতিক ভাগহার গুণ মোট জনসংখ্যা, অর্থাৎ 4/5 গুণ 6550 জন। 5 তেরো 65, 5 10 50, 4 10 40, 4 তেরো 52 এতজন। এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা এর আনুপাতিক ভাগহার হলো 1/5 গুণ মোট জনসংখ্যা 6550 জন। 5 13 5 10 অর্থাৎ 1310 জন। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে নির্ণয় করো। বিশুর অর্থ ইস্টু অপর্ণার অর্থ সমান 5:3। তাহলে বিশুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার সমানে 5 আর 3 যোগ করে নিচে বসাতে হবে, আর ওপরে বিশুর বেলায় বসবে 5, তাহলে হবে 5/8। অপর্ণার অর্থের, অপর্ণার এখানে লিখে দিই প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার 5 আর 3 যোগ করে নিচে বসবে, আর ওপরে অপর্ণার বেলায় 3 বসবে, অর্থাৎ 3/8। তাহলে বিশুর প্রাপ্ত অর্থের এবং অপর্ণার প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহারটা করে নিলাম। এখন কত টাকা ভাগ করব? 640 টাকা। তাহলে লিখে দিই মোট অর্থ 640 টাকা। এই মোট 640 টাকার মধ্যে বিশু পাবে 640 টাকা। একে আর বিশুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করব, তাহলে বেরোবে 8, 8 64 শূন্য, এটা হলো 400 টাকা। অপর্ণা পাবে মোট অর্থ 640 টাকা, এর সঙ্গে গুণ করব ওনার প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগহার, সেটা হলো 3/8,
তাহলে এখানে 3-8 দিয়ে গুণ করব, এটা হলো 240 টাকা। আমরা টাকা আগে লিখে পরে আনুপাতিক ভাগার লিখেও গুণ করতে পারি, আবার আগে আনুপাতিক ভাগার লিখে পরের মোট টাকাটা লিখেও গুণ করতে পারি। তাই নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে নির্ণয় করো। তাহলে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত দেওয়া আছে 49:1। এক বিশেষ প্রকার ইস্পাতে লোহার পরিমাণ ইস্টু কার্বনের পরিমাণ সমান 49:1। সুতরাং লোহার পরিমাণের আনুপাতিক ভাগ হার নিচে লিখব 49+1, আর লোহার আনুপাতিক ভাগ হারের সময় ওপরে লিখব 49। এটা হলো 49-এর 50। আর কার্বনের পরিমাণের আনুপাতিক ভাগ হার নিচে লিখব 49+1 আর ওপরে লিখব 1, অর্থাৎ 1/50। মোট 250 কুইন্টাল ইস্পাত। এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে লোহার পরিমাণ কত না 250 কুইন্টাল গুণ লোহার পরিমাণের আনুপাতিক ভাগ হার, অর্থাৎ 49/50। 0 কেটে গেল, 5 5 5 9 45, 5 হাতে 4, 4 5 20 আর 4 24, এত কুইন্টাল। আর কার্বনের পরিমাণ কি হবে না 250 কুইন্টাল, অর্থাৎ মোট যে পরিমাণটা সেটা গুণ দেব কার্বনের আনুপাতিক ভাগ হার, অর্থাৎ 1/50। 5 25 কেটে গেল, এখানে হলো 5, তাহলে এটা হবে 5 কুইন্টাল। তাহলে কার্বনের পরিমাণ হলো 5 কুইন্টাল। এখানে প্রশ্নে বলেছে এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে নির্ণয় করো। তাহলে এখানে আমাদের লোহার পরিমাণ বেরিয়েছে 245 কুইন্টাল। সুতরাং উত্তর লিখে দিতে হবে। এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে 245 কুইন্টাল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হবে নির্ণয় করো। এখানে 143 জন ছাত্রী, 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত দেওয়া আছে 9:2। গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত সমান 9:2।
2। সুতরাং গান করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগহার কি হবে? নিচে হবে 9 যোগ 2, আর ছাত্রী সংখ্যার বেলায় ওপরে হবে 9, অর্থাৎ 9-এর 11। এবং নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগহার সমান 9 যোগ 2, ওপরে হবে 2, সমান 2-এর 11। সুতরাং 143 জন ছাত্রীর মধ্যে গান করতে পারে 143 জন ছাত্রীর মধ্যে গান করতে পারে 9-এর 11 গুণ 143 জন। 3 9 27, 9 কে 9 আর 2 11, এত জন। এবং নাচ করতে পারে সমান 2-এর 11 গুণ 143 জন সমান 26 জন। তাহলে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারে কতজন ছাত্রী এবং নাচ করতে পারে কতজন ছাত্রী, সেই সংখ্যাটা আমরা বের করে নিয়েছি। যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে, যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারে 17 প্লাস 3 জন ছাত্রী, অর্থাৎ 120 জন ছাত্রী। আরো 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারে 120 জন ছাত্রী। সুতরাং তখন গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত, গান করতে পারা ছাত্রীর সংখ্যা হচ্ছে 120 আর নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা হচ্ছে 26। তাহলে 120:26, উভয় পদকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হয় 60:13। সুতরাং তখন গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত হয় 60:13। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কের সমাধান কিভাবে করতে হয়। এখানে লিখি তখন গান করতে পারে এতজন 120 জন ছাত্রী। যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে তখন গান করতে পারে 120 জন ছাত্রী। এই ধরনের অঙ্ক নিয়ে আরো ভিডিও পেতে আগ্রহী হলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক।